পতিত হয়েছে। আওয়ামী লীগ একটি নিকৃষ্ট অধপতিত স্বৈরাচারী শক্তি ছিল। গণমানুষের আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক শক্তি মনে করে না। আওয়ামী লীগ দুর্বৃত্ত, দখলবাজ, গণতন্ত্র হত্যাকারী, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারী একটা গোষ্ঠী। এদেশের মানুষ তাদেরকে নিকৃষ্ট এবং অধপতিত একটা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে ব্যর্থ করবার জন্য এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য এই পরিত্যক্ত স্বৈরাচারী শক্তি এখনো সক্রিয় আছে, চেষ্টা করছে। দেশ, জাতি এবং জনগণ সোচ্চার আছে। ঢাকা 10 আসনের বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সজাগ আছে, সক্রিয় আছে এবং প্রস্তুত আছে। দেশে কোনো নৈরাজ্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যে কোনো অপচেষ্টা যদি এই পতিত আওয়ামী শক্তি চেষ্টা করে, আপনারা তা রুখে দাঁড়াবেন। আপনারা রাজপথে ছিলেন, আছেন এবং আগামী দিনেও যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার এবং গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত না হয়, জনগণের সরকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হয়, আপনারা সবাই সজাগ থাকবেন, সক্রিয় থাকবেন। আপনারা মনে রাখবেন যে দেশে আওয়ামী লীগের অপকর্ম, দুঃশাসন, গুম, খুন এবং গণহত্যার বিচার হতে হবে। আওয়ামী লীগ কোন রাজনৈতিক শক্তি নয়। অতএব বাংলাদেশের বিচারে তাদেরকে ফেস করতে হবে। তারপরে গণতন্ত্র এবং এদেশের গণমানুষের সরকার রাষ্ট্র গঠন করবে এবং যে সমস্ত নৈরাজ্য যারা সৃষ্টি করেছে তার পরিপূর্ণ তদন্ত এবং বিচার করবে। সেটাই হচ্ছে আমাদের অবস্থা। আমরা তত সময় পর্যন্ত সজাগ থাকতে চাই, সক্রিয় থাকতে চাই, রাজপথে থাকতে চাই, যত সময় পর্যন্ত দেশের মানুষের ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে। আপনারা মনে রাখবেন, ঢাকা 10 আসন, বিশেষ করে ধানমন্ডিতে আওয়ামী লীগের কিছু জাতীয় স্থাপনা আছে, যার ফলে সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা, নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করার পায় তারা করছে। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা এই সরকারকে সফল দেখতে চাই এবং এই সরকার সফল হওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করবে জনস্বার্থে, তার সাথে বিএনপি এবং সাধারণ মানুষের সমর্থন রয়েছে।